হেই, কি অবস্থা সবার? তৌসিফ মাহমুদ এবং ভিকি জাহেদের নতুন একটা কাজ এসেছে যার নাম হচ্ছে চক্র। হ্যাঁ, চক্র সিজন 1 এসেছিল, এখন চক্র সিজন 2 এর ট্রেলার এসেছে। হ্যাঁ তো আমি আর সাগর মিলে এর রিয়াকশন দেব যে চক্র 2 এর ট্রেলারটা আসলে কেমন হয়েছে। হ্যাঁ, এই সিরিজটা মূলত ব্ল্যাক ম্যাজিক, স্যাক্রিফাইস এইসব গল্প নিয়ে তৈরি হয়েছে। অ্যান্ড এর আগে হয়তোবা তাসনিয়া ফারিন ছিল নাকি মনে নেই আমার ঠিক খেয়াল। আমি চক্র সিজন 1 দেখি নাই, তবে আমি হাজত দেখছিলাম আর কি, তৌসিফ মাহমুদের যে না, ওই হাজতের থেকে একেবারে আলাদা। এখানে ইলুমিনাটির কাহিনী আছে, শয়তানের কাহিনী আছে, তারপর হচ্ছে একটা কয় যে বিলাই মেরে ফেল, তারপর তুই কোটি কোটি টাকা পাবি, এমন এমন বিষয় আছে। তাহলে তো এরা আস্তে আস্তে স্যাক্রিফাইসের লেভেল বাড়াইতে থাকে, বুঝছো? গল্প এটা। হ্যাঁ, 3, 2, 1 প্লে। আমি ডক্টর হুমায়ুন। অ্যানি বাসায় আছেন? লোকনাথ বেঁচে নাই। ও বেঁচে থাকলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করতো। অ্যানি, পানিতে ডুবার অনুভূতি কেমন? এই এশা মার্ডারের ওই নায়িকাটা না? সেই। অ্যান্ড মনে পড়ছে আমার সিজন 1 এর শেষে মনে হয় তাসনিয়া ফারিন মারা যায় স্যাক্রিফাইসের কারণে, হইতে পারে আমার আমার ঠিক খেয়াল নাই, বাট এমন কিছু হয়েছিল, একটা বড় কিছু হয়েছিল লাস্ট পর্বে। ঈশা মার্ডারের নায়িকার এই মেয়েটার নাম যেন কি, আমি জাস্ট ভুলে গেছি আর কি। আমারও। তো যাই হোক, ঈশা মার্ডারে অনেক ভালো অভিনয় করেছিল সে, আমি এই সিনেমাটা দেখছিলাম সিনেমা হলে। আচ্ছা দেখি। ফ্রম দ্য রাইটার ডিরেক্টর বিকি জাহেদ। আবার এসেছিল। মাঝে মাঝে আমার মনে হয় আমার বাসাটা একটা গ্যাস চেম্বার। তুমি অনেক কিছু জানো, তাই না ছোট্ট বন্ধু? ভেন্ট্রিলিকুইশন সেই। শুধু পুতুল খেলা নয়, এটি একটি কোপিং মেকানিজম। আপনি যা বলতে পারেন না, হিচকক তা অবলীলায় বলে দেয়। গত 15টা বছর ধরে ও চোখে শুধু অন্ধকার দেখছে। একটা সুস্থ সুখী পরিবারকে ধ্বংসের দিকে যারা ঠেলে দিতে পারবে, তাদের ইবলিস বিশেষ কিছু পাওয়ার দেবে। গত 3 মাসে 3জন ছিন্নমূল মানুষ নিখোঁজ, আর আপনি বলতেছেন এটা জাস্ট একটা কোইন্সিডেন্স। স্বামীর যেভাবে বাড়তে ডুবে মরছেন, আমাদের কি মারবেন? কি মারবেন? স্যার, আপনার হাতে যশ আছে, নলেজ আছে, কিন্তু আপনার পুরো কপাল ক্যান্সার। নীতি দিয়ে তো পেট ভরবে না, আর সম্মান ওটা তো আজকাল ব্যাংক ব্যালেন্স দিয়ে মাপা হয়। আয়, এই যে ও ও তাসনিয়া ফারিনের কাকা ছিল, বুঝছস? ও আর স্যাক্রিফাইস দিতে দিতে ওর এমন লোই বানায় ফেলছে যে এখন ও মানুষ খুন করতে ভয় পাইব না। কি বৃষ্টি লাগলো এই ও, পিছনের shit. ইয়াটা। ইস, ও সিজন 1 তো আদম নিয়েছিল। ইস, এই সিনটা একদমই ইরিটেটিং সিন ভাই। আর সিজন 1ও আমি অনেকগুলো সিন দেখতে পারি নাই। সবার জন্য এই সিনগুলো না, আসলে দেখলে আপনার বমি আসবে। এই যে ও শক্তিশালী, ও শয়তান। একটু আগে দেখলেন, একটু আগে সিন। চক্র আপনারা 2 জানেন চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল, তারপরেও কাফেররা কিন্তু সেটা বিশ্বাস করে নাই। চন্দ্র দ্বিখণ্ডিত হয়েছিল। মেকিং ওয়াজ গুড। ওটা যে একটা হাদিস আছে ওইটা থেকে নেওয়া। তো King- ইয়া করে কি করে ভিকি জাহিদ করে এরকম যে প্রচুর লোর রাখে, প্রচুর রিসার্চ রাখে। চক্র 1এও ছিল রিসার্চ, যেমন ওই যে একটা ইনসিডেন্ট ছিল না, যে হাজার হাজার মানুষ সুইসাইড করে এক লগে একটা পীরের কথা শুই না, হ্যাঁ। ওই কাহিনীটা নিয়ে রিসার্চ করছিল। তারপর হচ্ছে আমাকে বাংলাদেশে নাকি একটা ফ্যামিলি রেল লাইনের উপর পুরো সবাই এসে এক রাইতে মারা গেছে, তো ওরা কেন মারা গেছে এই বিষয়টাও রিসার্চ করছিল। তো এরকম ঘটনা আরো মনে হয় এই সিজন। এর অবাক করা গল্পগুলো আসলে বানায় বিকি জাহেদ। তো আসলে তো এই যে এই সিনগুলো দেখলাম না, কয়েকটা সিন ভাই আসলে অনেক ইরিটেটিং লাগছে সাগর। মানে তুই দেখলে মানে বমি করে দেওয়ার মতো অবস্থা, মানে বমি আসবে এরকম অবস্থা এই সিনগুলা। মানে মেকিং টু মাচ গুড, মেকিংটা খুবই ভালো হয়েছে। তো আপনারা যারা আর দেখছেন, তারপরে হচ্ছে চক্র সিজন 1 দেখছেন, তারা এই সিজনটা দেখে মজা পাবেন। আচ্ছা সাগর, ট্রেলার কাট কেমন ছিল? কাটিং অনেক ভালো ছিল, আমাদের অনেক কিছু দেখাইছে, কালার গ্রেডিংও সুন্দর ছিল, বিজিএম তোর কেমন লাগছে? বিজিএমটা আমার মানে পারফেক্ট মনে হয়েছে এই ট্রেলারের সাথে। আমার কাছে খুব যে বেশি ভালো আবার খুব যে খুব খারাপ তেমনও না, নর্মাল লাগছে আমার কাছে আর কি। আমার কাছে কমন লাগছে প্রচুর। সিজন 1ও মনে হয় এটাই ইউজ করা হয়েছে কয়েক জায়গায়। তো দেখা যাক আসলে
ওকে, আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্টে জানাতে পারেন। দেখা হবে পরের ভিডিওতে। ওকে